আসসালামু আলাইকুম। কী অবস্থা? অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না। তো নির্বাচনের আগে অনেকে চিন্তা করছিল যে আওয়ামী লীগ আর বিএনপি মিলেমিশে একাকার হয়ে যাবে। আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগে মার্চ করে ফেলবে, অনেকটা এরকম হবে চিন্তা করা হয়েছিল। কিন্তু এখন দেখি জামাত আর বিএনপি মামাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খেলতেছে, চাস্তো এরকম হচ্ছে যে নিজেদের মধ্যে যাই হচ্ছে একসাথে যায় আলু পোড়া খাচ্ছে। একসাথে যা দেখা যাচ্ছে যে মারামারি করে আবার যদি নানি যখন আলু পোড়ে তখন দুই নাতি ডাকে এদিকে এদিকে আয়, তখন দুইজনে মিলে আবার একসাথে আলু পোড়া খায়। বিষয়টা এরকম হচ্ছে। আজকে দেখলাম আওয়ামী লীগরে তো গত সরকার ইন্টারিম গভর্নমেন্ট তারা একটা করছিল, একটা অধ্যাদেশ জারি করছিল যে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। এটা নাকি এখন তারা করতেছে, সংসদে বিল পাস করবে। যদি বিল পাস করে তাহলে তো আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়ে যাচ্ছে এ তো অনেকটা শতভাগ সফল, মানে বিএনপি জামাতের জন্য। যারা এতদিন চিন্তা করছিলেন যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, তারা সবাই বিএনপিতে সব আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে, এত তো সহজ না ভাই। বিএনপি যে জুলুমের শিকার হয়েছে, এটা তো আসলে জনগণ যারা নেতারা তারা অনেকে মনে করেন তারা নির্যাতনের শিকার হয় নাই, তারা তলে তলে লিয়াজু করে চলছে। আসলে লিয়াজু করে তারা এতদিন চলা যায় না, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো বিএনপির যে রুট লেভেলে তৃণমূল যে নেতাকর্মী আছে তারা তো কোনোভাবেই মানতেছে না। তারা সব দিক দিয়ে আক্ষেপ ছড়াচ্ছে। কোনো জায়গায় কোনো আওয়ামী লীগ কোথাও মার্চ হয়ে গেলে সেটা নিয়ে বিএনপি স্থানীয় নেতাকর্মীরা আক্ষেপের সুর দেখা যাচ্ছে এবং অনেক বক্তব্য দিচ্ছেন অনেকে, বিশেষ করে ফেসবুকে। এই যুগে ফেসবুকে কোনো বক্তব্য বিএনপির বিরুদ্ধে খুবই দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে। আর যে বিষয়টা এখন রাজনৈতিক গরম, সেটা হলো জুলাই সনদ করবে বিএনপি। হয়তো কিছু জিনিস তারা চাইছে না যে এই সনদের মধ্যে থাকুক। আমার মনে হয় সেটা হলো একটা রাজনৈতিক ধারা, একটা জুলাইয়ের মধ্যে তো একটা রাজনৈতিক ধারা আসতে চাচ্ছিল, সেটা হলো এক সরকার একজন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এতে পরে দেখা যায় যে রাজনীতিটা অপারগের জন্য সাধারণ জনগণের কাছে পৌঁছে যেত এবং সবাই রাজনীতির করার জন্য একটা আগ্রহী হতো। এখনও মানুষ রাজনীতি করে, কিন্তু তখন হতো আসলে যারা সত্যিকারের রাজনীতিবিদ তারা সঠিক মূল্যায়ন পেত। এখন দেখা যাবে যে বিএনপির যারা আছেন, বিএনপির নেতাকর্মী, এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং সে হয়তো আরও এক টার্মে প্রধানমন্ত্রী থাকবেন এবং পরবর্তী টার্মেও সে প্রধানমন্ত্রী থাকতে চাইবেন। যেটা বাংলাদেশের একটা, বাংলাদেশ না, এটা আমাদের সাউথ ইস্ট এশিয়ার একটা কালচার। হুট করে এই কালচার তার পরিবর্তন হওয়া সম্ভব না। ইন্ডিয়ার কথাই চিন্তা করি, এত বড় গণতান্ত্রিক দেশ, সেখানে কিন্তু সেই পরিবারতন্ত্র আছে। গান্ধী পরিবার এখানে আছেন, এখন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। যদিও রাহুল গান্ধীর বাচ্চা কাচ্চা নাই, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর একটা ছেলেকে রাহুল গান্ধী দত্তক নিয়ে নিছেন এবং ফুললি নিয়ে নিছেন প্রিয়াঙ্কা গান্ধী থেকে। পাকিস্তানের কথা বলবো না, কিন্তু পাকিস্তানের তো আসলে প্রধানমন্ত্রী নিশ্চয়ই সে কনফার্ম না যে সে কয়দিন থাকবে না থাকবে। এই কারণে নির্দিষ্ট দল চেঞ্জ হয়ে যায়, নির্দিষ্ট রেজিম চেঞ্জ হয়ে যায় খুবই দ্রুত। পাকিস্তানের স্বাধীনতার পরে আমার মনে হয় না কোনো প্রধানমন্ত্রী তার পূর্ণ মেয়াদ শোধ করতে পারছে কি না। আই থিঙ্ক এটা একটা গবেষণার বিষয়। তো বাংলাদেশ অনেকবারই গণতন্ত্রের ধ্বংস হয়ে গেছে। অনেকবারই ফ্যাসিবাদ এসেছিল। 1975 বলতে 1978 জিয়াউর রহমান আসছিলেন, তখন থেকে আবার তিনি নির্বাচন দিয়েছিলেন এবং খালেদা জিয়া নির্বাচন দিয়েছিলেন। তারপর আওয়ামী লীগ আসে তো একদম গণতন্ত্রকে মামুর বাড়ি বানায় ফেলছিল, যে যেটা যাচ্ছে সেটাই। তারা একাই শুধু আলু পোড়া খাইতো এবং যারা জাতীয় পার্টি এদেরকে সব ওই যে দিত ভুট্টা পোড়া। যাই হোক, এখন
যারা এতদিন চিন্তা করছিলেন বিএনপি আসলে মনে হয় আওয়ামী লীগ হাফ ছেড়ে বাঁচবে, আওয়ামী লীগের আর আসলে হাফ ছাড়ার কোনো গতি নেই। কারণ জুলাইতে যারা অপকর্ম করছে তাদের তো অবশ্যই বিচার হবে, এবং যারা বিচারের রায় হয়ে গেছে আমার মনে হয় না উচ্চ আদালতে গিয়ে তাদের কিছু রায় পরিবর্তন হবে, অথবা মামলা কমবে। শাস্তি কমলেও দেখা যাচ্ছে যে একজনের মামলার কয়েকটা মামলায় তার ফাঁসি হয়েছে, এখন 2টা মামলায় হয়তো ফাঁসির রায় হবে না, কিন্তু জনগণ একটাই ফাঁসি চায়। 5টা ফাঁসি দেওয়া, তো একজনের 5টা ফাঁসি দেওয়া আসলে তার জন্য কষ্ট হয়ে যাবে। শুধু 5টা ফাঁসি দেওয়ার বা কী দরকার আছে, একজনের একটা ফাঁসিই চাচ্ছে, এরকম বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে। আমার মনে হয় না বিএনপি এত বড় ভুল করবে। বিএনপি এখন যেই বিষয়টা প্রবলেমে পড়বে সেটা হলো জামাত যদিও এখনও কোনো শক্ত রাজনীতি দিচ্ছে না, কোনো মিসিং কোনো প্রতিরোধ তৈরি করার চেষ্টা করতেছে না, এবং স্মুথলি রান করার একটা মনে হচ্ছে ভিতরে একটা কোনো চলছে এবং হয়ে গেছে যে সরকারকে বিএনপিকে হয়তো 5 বছর চালিয়ে যাওয়ার জন্য হয়তো জামাত পরিকল্পনা মানে কোনোভাবেই কোনো চুক্তি হয়েছে বিএনপির সাথে আমার মনে হয়। কারণ এখন এটার একটা কারণ আছে, এটার কারণ হতে পারে জামাত যদি কোনোভাবেই রাজনীতি গরম করে ফেলে এবং রাজপথ গরম করে ফেলে, তখন এই ফায়দা দ্বিতীয় পক্ষ নেওয়াটা অস্বাভাবিক না। ইভেন আওয়ামী লীগ তো যে কোনোভাবেই ফিরে আসতে চাচ্ছে, এবং তারা কোনোভাবেই ঘাটে ময়দানে দাঁড়াতে পারতেছে না, কোনো বক্তব্য দিতে পারতেছে না, কোনো নেতাকর্মী কোথাও গিয়ে যে বক্তৃতা দিবে সেটা এখনও পারতেছে না। আজকে 2026 সাল হয়ে গেল, 2024 সালের আগস্টে তারা ক্ষমতা ছাড়ছে, এখন 2026 সাল, 2 বছরে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নেই। ঝটিকা মিছিল তো এটা করতেই পারি, এটা কোনো বিষয় না। কয়েক জায়গায় ঝটিকা মিছিল করা মানে রাজনীতিকে ফিরে আসা, বিষয়টা এরকম না। কারণ এই 15-17 বছরে বিএনপি জামাত বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে তারা মিছিল মিটিং সবই করছিল এবং অনেক জায়গা অচল করে দিয়েছিল, কিন্তু কোনোভাবেই তার রাজধানীতে সেরকম যুগসই কোনো আন্দোলন করে উঠতে পারতেছিল না। সবখানে তার রাজধানী একেবারেই মনে হচ্ছিল একটা কী বলে আগের যে রাজা বাচ্চারা একটা দিয়ে রাখতো বিশাল বড় দেয়াল, সেই দেয়ালে দিয়ে রাখার পরে যেমন বহিঃশত্রু আক্রমণ করতে পারতো না, আওয়ামী লীগ অনেকটা এইভাবেই তৈরি করে রেখেছিল রাজধানীর অবস্থা। যেখানেই আন্দোলন করতে যেত সেখানেই মানে গুলি, তারপর বুলেট ছোড়া, তারপর এগুলোই ছোড়া হয়তো, অনেকে রক্তাক্ত হয়ে যেত। সুতরাং বুলেট সামনে দাঁড়ায় যে কেউ আবার মিছিল করবে সেই সাহসটা খুবই কম, কারণ হত্যা গুম এগুলো চলতেই ছিল। যাই হোক, ছাত্ররা এই ফ্যাসিবাদের অবসান করেছেন, এই জন্য ছাত্ররা তো অবশ্যই সারা বাংলার মানুষের মনে থাকবে। আর আওয়ামী লীগ ফিরে আসার পরটা মনে হয় বিএনপি বন্ধ করতে চাচ্ছে উইথ সাপোর্ট অফ জামাত, এবং জামাতকে সাথে নিয়ে বিএনপি আওয়ামী লীগের পরটা বোধ হয় চিরতরে বন্ধ করে দিতে যাচ্ছে। ধন্যবাদ।